আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে, সাথে আছি আমি আফরোজা দিবা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বিএনপির সামনে 5 কঠিন পরীক্ষা। প্রতিবেদনটি করেছেন শফিকুল ইসলাম। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনীতির মাঠে বিএনপিকে এখন সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলটির সামনে নিত্য নতুন ইস্যু তৈরি হচ্ছে। সবকিছু বিবেচনায় বিএনপির সামনে এখন 5টি চ্যালেঞ্জ বা কঠিন পরীক্ষা এসে হাজির হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চ্যালেঞ্জগুলো হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি, দলের অভ্যন্তরীণ কোন্দল মেটানো, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, সংস্কার নিয়ে চূড়ান্ত ঐকমত্যে না পৌঁছানো এবং ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট। এসব পরীক্ষায় উত্তীর্ণ হতে যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশে চায় বিএনপি। এ লক্ষ্যে ধারাবাহিকভাবে যুগপথের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির লিয়াজো কমিটির নেতারা। প্রয়োজনে নির্বাচনে আসন ভাগাভাগির মাধ্যমে হলেও মিত্রদের আস্থায় রাখবে বিএনপি। পরিস্থিতি বুঝে অন্য দলগুলোকেও পাশে রাখার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মূলধারার ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট নিয়েও পর্যবেক্ষণ করছে বিএনপির হাইকমান্ড। বিএনপি ও যুগপথের শরিক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে। জাতীয় না স্থানীয় নির্বাচন বিতর্ক। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। এরপর বিভিন্ন মহল থেকে রাষ্ট্রের অতি প্রয়োজনীয় খাতে সংস্কারের দাবি ওঠে। তাছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছিলেন সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যেই তারা জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। প্রথমে তিনি বলেছিলেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হবে। তবে অনেক দল সরকারের সেই ঘোষণা আস্থা রাখতে পারেনি। এক পর্যায়ে কোরবানির ঈদের আগের দিন 6 জুন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই মাসেই একটি জুলাই সনদ প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপনের আশাবাদ প্রকাশ করেন। নির্বাচনের মাস নির্ধারণ নিয়ে দলগুলোর মাঝে ব্যাপক সমালোচনা হয়। সমালোচনার মধ্যেই গত 9 জুন 4 দিনের সফরে যুক্তরাজ্য যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয় প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নিয়েও দলগুলোতে অস্বস্তি রয়েছে, কারণ নির্দিষ্টভাবে নির্বাচনের দিনক্ষণ উল্লেখ করা হয়নি। তাছাড়া বিএনপি ও যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলো বাদে অন্যান্য দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলেছে। সূত্রমতে ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ও সরকার। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে সেই ইস্যুর সমাধান এখনো হয়নি, যা বিএনপির জন্য চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। দলের অভ্যন্তরীণ কোন্দল। সময় যতই যাচ্ছে কমিটি গঠন নিয়ে মতবিরোধ, আধিপত্য বিস্তার, দখল সহ নানা কারণে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্য হচ্ছে। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর এরই মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে এবং হামলা সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী খুন হয়েছেন, আহত হচ্ছেন অসংখ্য। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর বিএনপির হাইকমান্ড। 11 মাসে প্রায় 4 থেকে 5 হাজারের মতো নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামলানোটাও বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে সে রেহাই পাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব ব্যাপারে একেবারে জিরো টলারেন্স। তাৎক্ষণিক তদন্ত করে এবং ভিডিও অডিও সবকিছু পরীক্ষা করে যদি দেখা যায় কেউ দায়ী, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দু মাত্র বিলম্ব করছি না। রিজভী বলেন, সারা বাংলাদেশে কোথায় কারা কি করছে খবর নিয়ে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। এর মধ্যে 4 থেকে 5 হাজার বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিএনপি এবং এর নেতারা আপোষহীন। আলোচনার নতুন ইস্যু পিআর পদ্ধতির নির্বাচন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পদ্ধতি সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে চরম অস্পষ্টতা, অনাস্থা ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এর মধ্যে নতুন ইস্যু হিসেবে আলোচনায় রয়েছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচন। তবে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতিতে ঘোর বিরোধী।
অন্যদিকে জামাত ইসলামী, খিলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু রাজনৈতিক দল এই পদ্ধতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। ফলে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর পক্ষে বিপক্ষের বক্তব্য রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এর মধ্যে সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে গত 28 জন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওই সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতারা অংশ নেন। ওই সমাবেশে অংশ নেওয়া দলগুলো নির্বাচন ও সংস্কার দুই বিষয়ে বিএনপির অবস্থানের বিপরীতে নিজেদের অবস্থান পরিষ্কার করছে। সেদিন পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে গণভোট দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 55টি। এর মধ্যে বিভিন্ন কারণে 4টি দলের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে 50টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 18টি দল পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে। বিপক্ষে অবস্থান 28টি দলের। 4টি দল তাদের অবস্থান স্পষ্ট করেনি। কিছু দল আংশিকভাবে এই পদ্ধতির পক্ষে। বিপক্ষে থাকা দলগুলো মূলত বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী। এর বাইরে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপিও পিআর পদ্ধতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। সংস্কার নিয়ে চূড়ান্ত ঐকমত্যে না পৌঁছানো। দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার সম্ভাব্য সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে প্রথমে 6টি এবং পরে আরও 5টি সহ মোট 11টি বিষয়ে কমিশন গঠন করে। কমিশনগুলোর সুপারিশমালা এর মধ্যে পৃথকভাবে জমা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে 6টি কমিশনের সুপারিশমালা নিয়ে তখনই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। তাদের সুপারিশের কোনোগুলোতে রাজনৈতিক দলগুলো সবাই একমত কিংবা ভিন্নমত থাকলে তা কোথায় এবং আলোচনার মাধ্যমে